ফারাও কোন রাজাদের উপাধি ছিল? ফারাও মিশরের রাজাদের উপাধি ছিল। মিশরীয় লিখন পদ্ধতির নাম কি? মিশরীয় লিখন পদ্ধতির নাম হাইরোগ্লিফিক। হাইরোগ্লিফিক হচ্ছে মিশরীয় লিখন পদ্ধতির নাম। হাইরোগ্লিফিক কি? প্রাচীন মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতিকে হাইরোগ্লিফিক পবিত্র লিপি বলা হতো। পিরামিড কি? মিশরীয় সভ্যতায় জ্যামিতিক ত্রিভুজের আকৃতিতে নির্মিত উঁচু সমাধিস্রোতগুলোকে পিরামিড বলে। প্যাপিরাস কি? প্যাপিরাস একটি নলখাগড়া জাতীয় গাছ। প্যাপিরাস একটি নলখাগড়া জাতীয় গাছ। প্রাচীন সভ্যতায় এ গাছের পাতা লেখার কাজ হিসাবে ব্যবহৃত হতো। পরবর্তীতে এ গাছের মণ্ড থেকে কাগজ তৈরি করা হয়। মিশরের রাজা নিজেকে কার সন্তান বলে দাবি করেছেন? মিশরের রাজা নিজেকে সূর্য দেবতার সন্তান বলে দাবি করেছেন। মেসোপটেমিয়া সভ্যতা ফোরাত ও দজলা নদীর তীরে গড়ে ওঠে। মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? মেসোপটেমিয়া সভ্যতা ফোরাত ও দজলা নদীর তীরে গড়ে ওঠে। কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতা বিকাশ ঘটেছে? কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছে? উত্তর, মেসোপটেমিয়া অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছে। মেসোপটেমিয়া অর্থ কী? মেসোপটেমিয়া শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। সুমেরীয়দের ধর্ম মন্দিরকে কি বলা হতো? সুমেরীয় ধর্ম মন্দিরকে জিগুরাত বলা হতো। জিগুরাত কি? জিগুরাত হলো সুমেরীয় সভ্যতার ধর্ম মন্দিরের নাম।